এই চর্বিটা দিয়ে মাখি। কোনটা এই চর্বির পিসটা, এইটা রেয়াজি নয় তো, এমনি দেশি তো। সেদ্ধ হয়েছে? নরম দেখি দেখি নরম তুলতুলেটা দেখা। এই যে নরম তুলতুলে, এই যে চর্বি, আর এই যে এটা হচ্ছে নাজিক পিস। চর্বিটা আমি খাবো। মানে ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর এই যে নাজিক, হাড়ের ভেতরটা এইভাবে শুতেই হবে। না স্বর্গসুখ। এই যে চর্বিটা দিয়ে মাখালাম, চর্বি দিয়ে মেখে এক খাবো খাবো এরকম করে নিয়ে। দারুণ। নমস্কার বন্ধুরা, আমি রুমা হাজির হলাম আপনাদের কাছে এক্সক্লুসিভ মাটন রোগান জোশের রেসিপি নিয়ে। মাংসটা আমি আগে ধুয়ে নিয়েছি, কড়াতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেসিক মশলা দিয়ে ভেজে নিয়ে মাটনটা কষতে দিয়েছি। এরপর দেব ওপর থেকে অল্প লবণ। এটা কষা হোক ততক্ষণ টক দইকে ফেটিয়ে ছেঁকে একদম দুধ করে নিয়েছি, তার উপরে কেশর, গোলাপ জল, গরম মশলা আর একটা মাটন রোগান জোশ সিক্রেট মশলা গুলে রেখে দিলাম। এদিকে ফুল স্পিডে মাটন কষা চলছে। এইভাবে প্রত্যেকটা স্টেপ যদি ফলো করতে থাকেন, বাড়ির লোক সত্যি আপনার প্রশংসা করবেই। কষতে কষতেই আমি কিন্তু হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম। রান্নাটা হবে লো টু মিডিয়াম ফ্লেমে। কষা কমপ্লিট হয়ে যেতেই ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণটা ওর মধ্যে ধীরে ধীরে মিশিয়ে দিলাম। এরপর পুরো লো ফ্লেমে রান্না করব। অনেকক্ষণ রান্না করতে টাইম লাগে। দেখুন একদম কালার পারফেক্ট বেরিয়ে এসেছে, আর বাইরের ওয়েদার তো মনোরম। ব্যাস গ্যাসের সুইচ অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি আস্তে আস্তে হাতায় করে একটা অন্য বোলে ট্রান্সফার করে নিচ্ছি। একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। মাটন রোগান জোশের যে পারফেক্ট কালার, সেই কালার বেরিয়ে এসেছে, আর ফ্লেভার তো অতুলনীয়। খুব শীঘ্রই চলে যাবে এটা ডাইনিং টেবিলে, কেননা এই এক্সক্লুসিভ মাটন রোগান জোশের জন্যে ওয়েট করে রয়েছে বাসন্তী ফ্রায়েড রাইস। দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে। হ্যাঁ, আর একটা কথা বলি, বাসন্তী ফ্রায়েড রাইসেরও আমি একটা শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে একদিন খান। টাটা।